নিয়ে যাব ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, যেখানেও স্ট্রং রুম তৈরি হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, কোন কোন বিধানসভা কেন্দ্রের ইভিএম এখানে সুরক্ষিত রয়েছে? দেখো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় মোট 7টি বিধানসভার যেটা জানা যাচ্ছে যে ইভিএম সেগুলো সুরক্ষিত রয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে পুরো বিষয়টি রাখা হয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু ইভিএমগুলো সুরক্ষিত। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং দেখলেই বোঝা যাচ্ছে যে যেখানে ইভিএম রয়েছে সেই ইভিএম ঢোকানোর পরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের একদিকে শাটার এবং একদিকে গেট দুটোই কিন্তু বন্ধ করা আছে, তালাবন্ধ। তারপরে দেখা যাচ্ছে যে এখানে বেশ কয়েকজন সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা সেখানে প্রথম ধাপে এই যে ত্রিস্তরীয় বলছি প্রথম স্তরে তারা নিরাপত্তা দিচ্ছেন, এবং নিরাপত্তা যেখানে তারা দিচ্ছেন বাইরে এই যে গেট শুধুমাত্র তাদের লোকরা বা যারা এখানে আই কার্ড দেখে আসবেন তাদের এখানে বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্টের জন্য তাদেরকে এখান থেকে ঢোকানো বা বেরোনোর পারমিশন রয়েছে। এবং তারপরে এই প্রথম স্তরের পরে দ্বিতীয় স্তরে সেখানে আমরা দেখছি রাজ্য পুলিশের কিন্তু আর্ম পুলিশ তারা এখানে রয়েছেন। এবং এই জায়গা তৃতীয় স্তরের ছবিটা এবার তোমাকে দেখাবো, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এই যে কোল্যাপসেবল গেট রয়েছে, এই কোল্যাপসেবল গেটের বাইরে চলে আসলে সেখানেও দুজন আর্ম পুলিশ কলকাতা পুলিশে তাদেরকে দেখছি, অর্থাৎ তৃতীয় স্তর। এরপর যেটা এবার দেখা যাচ্ছে যে বাইরে এই সিসি ক্যামেরার যে ফুটেজ দেখা যায় এরকম দুটি স্ক্রিন লাগানো রয়েছে, যে স্ক্রিনে সুবীররা আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য এই যে মোট যে সাতটি যে বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো গতকাল যেখানে নির্বাচন হয়েছে সেই 7টি কেন্দ্রের মধ্যে কাশীপুর, বেলগাছিয়া, শ্যামপুকুর, জোড়াসাঁকো, বেলেঘাটা, মানিকতলা, এছাড়াও চৌরঙ্গি এবং এন্টালি, এই যে 7টি বিধানসভা কেন্দ্রের যে ইভিএমগুলো সুরক্ষিত অবস্থায় রয়েছে সেগুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে, যাতে কোনো রকমভাবে ট্যাম্পারিং বা কোনো রকমভাবে কোনো অভিযোগ উঠলে এই সিসি ক্যামেরায় সমস্ত বিষয় দেখা যাবে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল দলের যারা প্রতিনিধিরা বা যারা দলের কর্মী সমর্থক তারা কিন্তু দলের তরফ থেকে এখানে চেয়ার নিয়ে কয়েকজন নির্দিষ্ট করে কয়েকজন তারা এখানে বসতে পারবেন। এবং যেমনটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অনেকে এসছেন এবং তারা রাতভর এখানে ছিলেন, তাদের সাথে একবার আমরা কথা বলে নেব। আপনারা কি রাতভর এখানে রয়েছে? রাত্রে বলেছে এখানে আপনাদের দলের কজন রয়েছে? 4 জন? হ্যাঁ, 4 জন আছে। অন্য কোনো রাজনৈতিক দলের কেউ এসছে? না, ও এখনই তাই এখনই এসেনি। মূলত আপনারা কি দেখছেন? মূলত আপনাদের তরফ থেকে কি দেখছেন? এখানে আমরা মনিটরিংটা করছি আর কি আছে। আমরা বিশ্বাস করতে পারছিস না, কেন কি ওনাদের তো একটু ভয় হয়ে গেছে কি আমরা তো জিতে গেছি, কিন্তু আমরা তো বিশ্বাস আপনারা যাতে কোনো রকম কিছু না হয় যেন নজরদারির জন্য তাই জন্য অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় একদিকে এবং একদিকে সুরক্ষিত করা হয়েছে এই ইভিএমগুলো, অন্যদিকে নজরদারির জন্য সিসি ক্যামেরার ফুটেজও দেখা যাচ্ছে। রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধিরাও এখানে থাকতে পারবেন এবং সেই অনুযায়ী তারা থাকছেনও, যেমন তৃণমূল কংগ্রেসের কয়েকজনকে আমরা দেখছি যে তারা রাতভর এখানে নজরদারিতে রয়েছেন। এবং অন্যদিকে কলকাতা পুলিশের আর্ম পুলিশ থেকে একেবারে স্ট্রং রুমের সামনেটায় আমরা দেখলাম যে সেন্ট্রাল ফোর্সের জওয়ান প্রথম স্তরে অর্থাৎ ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় তার প্রথম স্তরে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরাও কিন্তু রয়েছে। অর্থাৎ 4 তারিখে এই ইভিএমগুলো ঠিক পাশের যে স্পেস আছে সেখান থেকে ক্ষুদিরাম অনুশীলন থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে এবং সেখানে গণনা হবে। তার আগে কিন্তু কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হয়েছে। আবির, ধন্যবাদ। গতকাল দ্বিতীয় তথা শেষ দফার ভোটে বিশেষভাবে নজর ছিল ভবানীপুর কেন্দ্রের দিকে। আর গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাই প্রোফাইল এই বিধানসভা কেন্দ্র ভবানীপুর। শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা স্লোগান পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। কমিশনে অভিযোগ জানানোর পরই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে এলাকার দখল নেয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শেষ দফার ভোটে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল হাই প্রোফাইল বিধানসভা কেন্দ্র ভবানীপুর। বুথে বুথে ঘোরার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার ভোটার সেই মিত্র ইনস্টিটিউশনে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। মিত্র ইনস্টিটিউশন, এখানে আমি জিতবো। মমতা ব্যানার্জি যে বুথে ভোট দেবে সেই বুথে আমি লিড নেব। এরপর হেঁটেই হরিশ মুখার্জি রোড ও কালীঘাট রোডের সংযোগস্থলে জয়হিন্দ ভবন পোলিং বুথের সামনে যান শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছতেই শুরু হয় তৃণমূল সমর্থকদের স্লোগান। নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে, যদিও শুভেন্দু অধিকারী একাধিকবার কথা বলতে যাওয়ার চেষ্টা করেন।
বাহিনীর সঙ্গে দৌড়তে দেখা যায় শুভেন্দু অধিকারীকেও। ঘটনাস্থল থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। अरे बूथ नंबर 217 में तुरंत सीआरपीएफ भेजिए, मेरा ऊपर हमला कर रहा है। हाँ, जय हिंद भवन, मैं यहाँ हूँ, आप भेजिए। কোনো আক্রমণ হয়নি, মিথ্যা কথা বলছেন, একদম মিথ্যা কথা। শুভেন্দু অধিকারী অভিযোগ জানানোর একটু পরেই এলাকায় চলে আসে কেন্দ্রীয় বাহিনী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী লাঠি চার্জ করছে কেন্দ্রীয় বাহিনী জয় হিন্দ ভবনের সামনে। এলাকার দখল নেয় বিশাল পুলিশ ফোর্স। আমরা ছবি দেখতে পাচ্ছি, পুলিশ তৎপর হয়ে উঠেছে, পুলিশ তৎপর হয়ে উঠেছে, পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশ এদিক থেকে এখানকার লোকজনদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। A lot of police personnel who are roaming around, and we will take care that nothing happens. 100% totally under control. কিছু বাংলাদেশের মুসলমানকে এনে রেখেছিল ওখানে, যাদের নাম ভোটার লিস্টে নেই, ডিলিট হয়ে গেছে। উস্কাত ছিল, আমিও পেশেন্সলি অ্যালাউ করছিলাম 10 মিনিট 15 মিনিট। তারপরে তাড়া করে এই কালীঘাটের নালাতে ফেলে দিয়েছে। CRPF cannot torture like this. They should secure the border. Instead of secure the border, they are securing one political party. এদিন বিকেলে ভবানীপুর কেন্দ্রের একবালপুর রোডে একসঙ্গে বুথ পরিদর্শনে গেলে শুভেন্দু অধিকারী ও রাকেশ সিংকে ঘিরে ফের বিক্ষোভ দেখায় তৃণমূল। হাতি চলে বাজার, কুত্তা ভুঁকে হাজার। এর কিছুক্ষণের মধ্যে দিয়েই সেই রাস্তা দিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। তবে তার আগেই এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ কেন্দ্রীয় বাহিনী। শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার যে খবরের দিকে নজর রাখবো, গতকাল ভোট দিতে যাওয়ার পথে সাগরের শিবপুর এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ধবলাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সজল বারিক ও তার অনুগামীদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসে ভোট দেওয়ার জন্য ওই বিজেপি কর্মীকে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই বিজেপি কর্মী না রাজি হওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয়, এমনটাই দাবি করেছে বিজেপি। আহত বিজেপি কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।